আচ্ছা, এটা টার্গেট আইএলটিএস এর পক্ষ থেকে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আমরা আজকে সলভ করব, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপশনস। তো যখনই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা অপশনে অপশন থাকে, তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু টাফ হয়। তো আমাদের আজকে চেষ্টা থাকবে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকার, যাতে এই কঠিন কোয়েশ্চেনটাকে আমরা সহজ করতে পারি। ঠিক আছে, এটা কেন কঠিন, এইসব জিনিসপত্র আমরা দেখব এবং কিভাবে এই কঠিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেনটাকে ওভারকাম করা যায়। ঠিক আছে, তো একটা জিনিস আমরা আগে একটু বলে নেই। আমাদের যেটা জানতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু সবসময় অর্ডার অনুযায়ী যায়। ঠিক আছে, 95% অফ দ্য টাইম অর্ডার অনুযায়ী যায়। একটা দুইটা অর্ডার অনুযায়ী নাও যাইতে পারে, সুতরাং যাবে না এটা মাথায় নিয়ে আমরা এক্সামে যাব না। আমাদের ধারণা করতে হবে যে অর্ডার অনুযায়ী যায়। এবং আরেকটা সুবিধা হচ্ছে তারা দেখে যে আপনি ভোকাবুলারি বুঝেন কিনা। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক, দ্যাট মিনস কলোকেশন, এইসব জিনিসপত্র আপনি বুঝেন কিনা। যদি আপনি এগুলোতে ভালো হন, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি মানে খুবই খুবই ইজি টাইপের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে তারা খুব বেশি প্যাসিভ সেন্টেন্স ইউজ করে। দ্যাট মিনস কিছু কোয়েশ্চেন আপনাকে মানে কোয়েশ্চেনটা ধরেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, মানে সেম কথাটাই তারা একটু ঘুরে বলবে। ঠিক আছে, বা প্যাসিভ না করেও তারা সামনের কথাটা পিছনে, পিছনের কথাটা সামনে নিয়ে আসবে। আপনারা যখনই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবেন, আপনারা এগুলো দেখবেন। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা কখন পারি না, তখন পারি না যখন আমরা প্যারাফ্রেজিংটা বুঝি না। আমরা বুঝি না যে তারা আসলে কি নিয়ে কথা বলতেছে, এবং সবকিছু আমাদের কাছে খুব কঠিন মনে হয়, আমরা কিছুই বুঝি না, তখনই আমাদের কাছে কঠিন লাগে। তো আমরা আজকে একটা কঠিন টাইপের কোয়েশ্চেন আনসার করব, যেটা হচ্ছে কেমব্রিজ 10 এর টেস্ট টু প্যাসেজ 3। ঠিক আছে, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা আমার স্টুডেন্টরা বলছে ভাই এটা অনেক কঠিন। তো এটা আমরা সলভ করব। আসলে আমরা দেখব যে আসলে কঠিন না, যদি আপনি টেকনিক আপনার জানা থাকে তাহলে আপনার খুব একটা কষ্ট হওয়ার কথা না। তো এইখানে অপশন থাকলে ঝামেলাটা কোথায়, আমরা এইটা একটু দেখে ফেলি আগে। যে এইখানে আমরা জানি যে এইখানে যে ভাষাটা ব্যবহার করা হবে কোয়েশ্চেনে, পেসেজেই ঠিক সেম ভাষাটারই প্যারাফ্রেজিং থাকবে। বুঝতে পারছেন, প্যারাফ্রেজিং থাকবে। তো যদি অপশন দেয়া থাকে সেক্ষেত্রে কি হবে জানেন, অপশন গুলো প্যারাফ্রেজ থাকবে। মানে ইনস্টিটিউশন, আপনি প্যাসেজে কোথাও ইনস্টিটিউশন পাবেন না, যদি পানও সেই ক্ষেত্রে আপনাকে তারা কনফিউজ করার জন্য ইউজ করবে। তাহলে আপনি ওইখানে দেখা যাবে যে ইনস্টিটিউশন আসলে কোনো আনসারই ছিল না, আপনি 30 নাম্বার ইনস্টিটিউশন দিয়ে আসছেন, কারণ ইনস্টিটিউশন সেম ওয়ার্ড পেয়ে গেছেন, কিন্তু আপনি সেম পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্যারাফ্রেজ করা থাকবে। এটাই হচ্ছে উইথ অপশনের একটা অসুবিধা। বুঝতে পারছেন? আমরা 9-10 এ যখন এটা পাইতাম তখন আমরা খুব খুশি হতাম যে হ্যাঁ, আমরা উইথ অপশন আনসার করতেছি। বাট এখন আসলে আইএলটিএস এ এটা আরেকটু টাফ হয়ে গেছে, কারণ এই ভাষাটাও আমাদের পেসেজে নাই, এইগুলো আমাদের পেসেজে নেই। বুঝতে পারছেন? আচ্ছা, তো আসেন স্ট্রেট হেড আমরা চলে যাই আনসার করতে। এইখানে আমি যদি এই প্যাসেজটা দেখি, তাহলে কিছু জিনিস আনসার করা খুবই, মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা মানে খুঁজে বের করা খুব ইজি হবে, তাই না? দেখেন, যেমন হচ্ছে একটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে প্যারাফ্রেজ পাওয়া আসলে, বা মেনুস্ক্রিপ্ট, এটা একটা ওয়ার্ড আছে, এটা মেবি পেয়ে যেতে পারি। নভেলস, নভেলসের প্যারাফ্রেজিং পাওয়া আসলে আমার মনে হয় না আছে। লিওনার্দো, এটা মানুষের নাম। ঠিক আছে, দেন হচ্ছে কালার, কালারের প্যারাফ্রেজিং আসলে আমি জানি না কি হইতে পারে। আচ্ছা, তো এইসব ওয়ার্ড গুলো আমরা কিন্তু ইজিলি পেয়ে যাওয়ার কথা। তো আমরা আসলে তাহলে প্যাসেজে যদি যাই, দেখেন স্ট্রেট হেড আমরা কিন্তু লিওনার্দো পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে, এটা এটা কয় নাম্বারটা, 29। এখানে লিওনার্দো আছে, এর আগে যে এতটুকু জায়গা, এটা এটা কোথায়, এটা তো এর আগে থাকার পসিবিলিটি খুবই কম, কারণ এটা তো ফার্স্ট আপনার প্যারাগ্রাফ, এর আগে থাকবে না। সুতরাং লিওনার্দোটাও একটা ডিস্ট্রাক্টর ছিল, এবং এখানে আসলে লিওনার্দোর ব্যাপারে কিছুই বলা নাই। আচ্ছা, এরপরে আসি আমরা যে এখানে আর আর কি কি আছে, তাহলে আমরা প্রথম থেকে যদি দেখি মিউজিয়াম, মেনুস্ক্রিপ্ট, হ্যাঁ, নভেলস, এগুলো কিছু পাই কিনা। তো দেখেন, আমরা যদি স্ক্যান করি মিউজিয়ামস, মেনুস্ক্রিপ্ট, এনিথিং, মিউজিয়াম, দেখছেন মিউজিয়াম, এবং ঠিক এর পরের লাইনেই মেনুস্ক্রিপ্ট।
আচ্ছা, কারণ হচ্ছে এইসব ওয়ার্ডে প্যারাফ্রেজিং, মিউজিয়ামের প্যারাফ্রেজিং তো অবশ্যই থিয়েটার না, তাই না? মিউজিয়ামের প্যারাফ্রেজিংটা মিউজিয়ামই হবে, কারণ এটা একটা নাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আবার উল্লেখ করে দিয়ে দিত যে এই মিউজিয়াম। আপনারা ট্রু ফলস এর ভিডিওটা দেখতে পারবেন, এটা আমার চ্যানেলেই আছে, এটা আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরো কিভাবে ভালো করে একটু স্ক্যানিং করা যায়, যাতে আমাদের এমনিতেও অনেক পড়া, রিডিং এ তো এমনি অনেক পড়া, প্রত্যেকটা পেজে 600-700 ওয়ার্ড, তো এত কিছু না পড়ে আমরা কিভাবে আনসার করব এটা বুঝতে হলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আপনাদের হেল্প হবে। তো আসেন আমরা এটা একটু দেখি। মিউজিয়াম ম্যানুস্ক্রিপ্ট একটা লাইনই আছে, সুতরাং but they do not go to museums to read original manuscripts of novels. আচ্ছা, তাহলে মিউজিয়ামে কেন যায় মানুষ? অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট দেখার জন্য। হ্যাঁ, বিকজ দে অ্যাকসেপ্ট দ্য অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট। Perhaps because the availability of novels has dependent on dash for so long. মানে হচ্ছে নোভেলটা অ্যাভেইলেবিলিটি, মানে মানুষ যে নোভেলটা তার হাতে পাইতেছে এইটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে, নির্ভর করতেছে। Also because the novel, the dash are the important thing. আচ্ছা, এবং also because, এবং কারণ নোবেলের ক্ষেত্রে the dash are most important thing, তাহলে কিছু একটা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে নোবেল নিয়ে আসলে কথা হয়েছে। আমরা যদি প্যাসেজে যাই, প্যাসেজটা যদি আমরা একটু পড়ি, তাহলে আমরা দেখব যে rather than printed, আচ্ছা, মিউজিয়াম টু রিড দ্য রাইটার সেকশন রাদার দেন প্রিন্টেড রিপ্রোডাকশন। আচ্ছা, মানুষ মিউজিয়ামে কেন যায়? রাইটারের ম্যানুস্ক্রিপ্ট পড়তে যায় না, তাই না? কি করতে যায়? প্রিন্টেড রিপ্রোডাকশন দেখতে যায়। হ্যাঁ, মানে তারা ছবি দেখতে যায়, মেন কথাটা হচ্ছে এটা। আচ্ছা, তো পারহ্যাপস বিকজ দ্য অ্যাভেলেবিলিটি নভেলস, আচ্ছা মানে নোবেলের অ্যাভেলেবিলিটি মানে মানুষ যে তার হাতে নোবেল পাইতেছে এটা কোনো কিছুর উপর নির্ভর করে, এটা আমরা পড়লে হয়তো বা পাবো। This might be explained by the fact novels has evolved precisely because of evolved, নোবেলটা ইভলভ করছে, হ্যাঁ, বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য নোবেলটা ইভলভ করছে, যেটার মাধ্যমে সম্ভব হয়েছে হিউজ নাম্বার অফ টেক্সট, মানে অনেক 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 লেখাকে কি করা? প্রিন্ট আউট করা। বুঝতে পারছেন? প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট কিসের মাধ্যমে এটা পসিবল হয়েছে? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে। তো এখান থেকে কি এটা পারা যায়? বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ নভেলস, দ্যাট মিনস অ্যাভেলেবিলিটি মানে কি? মানে হচ্ছে এই যে ইভলভ, হ্যাঁ, নোবেলটা যে ইভলভ করছে, ঠিক আছে, মানে মানুষের কাছে যে অ্যাভেলেবল হয়েছে, কিসের উপর ডিপেন্ড করতেছে? আমরা যদি আবার পড়ি, তাহলে এক কথা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে আমরা হিউজ পরিমাণে প্রিন্ট করতে পারতেছি টেক্সটটা, এইটার উপরে ডিপেন্ড করে কি হয়েছে? নোবেলটা ইভলভ করছে, মানুষের হাতে হাতে পৌঁছে গেছে। তাইলে এখানে একটা কিছু বসবে যে কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে, কিসের মধ্যে তাহলে ডিপেন্ড করতেছে হিউজ, যে আমাদের হিউজ পরিমাণে যে প্রিন্ট হইতেছে এটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে হিউজ পরিমাণে প্রিন্ট হইতেছে, আপনারা দেখেন এখানে কি ইনস্টিটিউশন বসবে না, মাস প্রোডাকশন, হ্যাঁ, হিউজ নাম্বারে প্রিন্ট হইতেছে, মেবি এটা মাস প্রোডাকশন, মেবি এটা মাস প্রোডাকশন। সি মেকানিক্যাল প্রসেস, না কোনো প্রসেসের কথা কিন্তু বলে নাই, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলছে কিন্তু প্রসেস বলে নাই। পাবলিক, না পাবলিক তো হবেই না, পেন্টসও হবে না, আর্টিস্টও হবে না, সাইজও হবে না, আন্ডারলাইং আইডিয়াস হবে না, বেসিক টেকনোলজি না, টেকনোলজির কথাও কিন্তু বলে নাই, টেকনোলজির উপর ডিপেন্ড করতেছে এটা বলে নাই। বলছে কি? বলছে হচ্ছে আপনার পসিবল হয়েছে কেন? পসিবল হচ্ছে হিউজ নাম্বার অফ টেক্সট যে আমরা মানে প্রডিউস করতে পারতেছি তার জন্য। এরপর হচ্ছে রিডার্স, তাও না, পিকচার ফ্রেমস, তাও না, অ্যাসিস্ট্যান্টস, তাও কিন্তু না। বুঝতে পারছেন? তাহলে মেবি আনসার হচ্ছে বি। এবং আরেকটা সুবিধার জন্য দেখেন এখানে কিন্তু কমা কমা দিয়ে দিছে, দ্যাট মিন্স পরের আনসারটাও এর সাথেই আছে, ফর সো লং এন্ড অলসো বিকজ উইথ নভেলস দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাইলে
সামথিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সামথিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এতটুকু আমরা পড়ছি যে oil painting produce a unique object. আচ্ছা, in addition it could be argued that practice of interpreting reading each medium follows different conventions. With novels, reader attends mainly to the meaning of words rather than the way they are printed on the page. মানে প্রিন্টের উপর ডিপেন্ড করে না, মিনিং অফ দা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবং এটার মাধ্যমে তারা রিডারদেরকে কি করে? অ্যাটেন্ড করে, রিডারদেরকে তাদের কাছে আকৃষ্ট করে, বুঝতে পারছেন? অ্যাট্রাক্ট করে। আচ্ছা, কিসের মাধ্যমে করে? মেইনলি টু দা মিনিং অফ দা ওয়ার্ডস, ওয়ার্ডের মিনিং এর উপরে, নাকি আপনার প্রিন্টের উপরে, হাই হাই কোয়ালিটি প্রিন্টের উপরে, বুঝতে পারছেন? এইটাই। তো আসেন এই জিনিসটা কি আমরা কিছু পাই কিনা অপশনে আমরা দেখি যে আসলে নভেল কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে। মানে কোন জিনিসটা নভেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে কিসের মাধ্যমে রিডারকে অ্যাট্রাক্ট করে? এখন একজন মানুষ নভেল লিখলো, এখন এই নভেল কেউ পড়ে না, বুঝতে পারছেন? তাহলে তো সেই ক্ষেত্রে এই নভেলটা কি নভেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারছে? পারে নাই, বুঝতে পারছেন? অনেক লেখকই আছে যাদের ধরেন কোনো আপনার রিডার নাই, আর অনেকের লেখকের আছে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারা এত বছর পরেও তাদের রিডারের অভাব নেই, অনেক অনেক মানুষ তাদের নভেল পড়ে। তো এই আর কি, দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে এটা যদি আপনি পড়েন, ইনস্টিটিউশন অবশ্যই ইম্পর্টেন্ট থিং না, মাস প্রোডাকশন আমরা দিয়ে দিছি, মেকানিক্যাল প্রসেস না, পাবলিক না, পেইন্টস না, আর্টিস্ট না, সাইজ না, আন্ডারলাইং আইডিয়াস, মেবি এটাই আনসার। আপনি 100% শিওর হইতে পারবেন না, কেন? কারণ হচ্ছে সবকিছু তো প্যারাফ্রেজড, সুতরাং এর থেকে ভালো একটা আনসার থাকতে পারে। আপনারা খুব ওপেন মাইন্ডেডলি আনসার দিবেন, কোয়েশ্চেনের আনসারটা খুব ওপেন মাইন্ডেডলি দিবেন। যদি আপনি আনসার দেন ওপেন মাইন্ডেডলি, আপনার জন্য খুব খুব ভালো হবে। আপনি চেঞ্জ করার জন্য রেডি থাকবেন যে না, এইটা আমি পাইছি, এটা ই হবে, এটা এইচ হবে না, আমি এখনই কেটে দিলাম। আপনি আপনার কোয়েশ্চেনের আনসার শিটে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তো আন্ডারলাইং আইডিয়া আমরা একটা পাইলাম, যেটা আন্ডারলাইং আইডিয়া আমরা এটা সিনোনিমাস ওয়ার্ড বের করছি, যে মিনিং অফ ওয়ার্ডস, এটা আমরা বের করলাম আন্ডারলাইং আইডিয়াস, বেসিক টেকনোলজি, রিডার্স, পিকচার্স, অ্যাসিস্ট্যান্টস, পিকচার ফ্রেমস, অ্যাসিস্ট্যান্টস। তো এগুলা কিছু মনে হইতেছে না আমার, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো দুইটা আমরা আনসার দিলাম, বি এবং এইচ। এন্ড পরেরটাতে যাই আমরা। পরেরটাতে বলতেছে ইন হিস্টোরিক্যাল টাইমস, অবশ্যই আগে কোশ্চেন পড়বেন, রাইট? অবশ্যই আগে কোশ্চেন পড়বেন। হিস্টোরিক্যাল টাইমস, আর্টিস্ট সাচ এস লিওনার্দো ওয়ার হ্যাপি টু ইনস্ট্রাক্ট টেস্ট টু প্রডিউস কপিস অফ দেয়ার হার্ডওয়ার্ক। তো তারা কিছু একটাকে মেনে নিয়েছিল, তারা হ্যাপি ছিল কোনো একটা ব্যাপারে। কি ব্যাপারে হ্যাপি ছিল? যে কপিস অফ দেয়ার হার্ডওয়ার্ক তৈরি হইতেছে এবং তাদের এতে আসলে খুব একটা সমস্যা ছিল না। And these days new methods of reproduction allow excellent replication of surface relief feature as well as color and dash। কেন আমরা দুইটা একসাথে পড়তেছি? যাতে আপনার একটা মিস হলো আরেকটা আপনি ধরতে পারেন। সো যেখানে হ্যাপি অথবা কন্টেন্ট অথবা মানে হ্যাপির আর সিনোনিম যেগুলো আছে বা কালার, এই ওয়ার্ড গুলো আছে, এগুলো আমরা খুঁজবো এবং এর আশেপাশেই আমাদের আনসারটা আছে। তো যদি আপনি পড়েন লিওনার্দো ওয়াজ হ্যাপি টু ইনস্ট্রাক্ট ড্যাশ, মানে কোন একটা বিষয়ে সে খুব একটা মানে হ্যাপি ছিল যে তার ওয়ার্ক গুলো বেশি বেশি কপি হইতেছে, এটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে নতুন যে মেথড গুলো আসছে এর মাধ্যমে কি হয়েছে, এর মাধ্যমে আপনার খুব ভালো ভালো রেপ্লিকেশন হয়। মানে এই যে এইখানে মোনালিসার একটা ছবি আছে, ধরেন নতুন টেকনোলজির মাধ্যমে মোনালিসার ছবিটা এক্সাক্ট মোনালিসার ছবি বানানো পসিবল। তাহলে এইভাবে যদি হয়, আমরা এটা আনসার করার ট্রাই করি একটু। কালার এন্ড ড্যাশ, তাহলে এটা হ্যাপি টু ইনস্ট্রাক্ট ড্যাশ। তো কন্টেন্ট দেখছেন, আসলে এটা আপনি কোনোভাবেই আপনি এটা মিস করতে পারবেন না। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হ্যাপির একটা সিনোনিম, ঠিক আছে? আচ্ছা, assign the reproduction of that means কি? that means copies, reproduction that means copies। আচ্ছা, তো reproduction of their creations to their workshop apprentices as regular bread and butter work। তাইলে ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস মানে কি? হোম অ্যাপ্লায়েন্সেস এর মতো ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস, এটার মিনিং হচ্ছে আপনার
মানে ওয়ার্কশপে যে জিনিসপাতি থাকে এগুলোই। তো বুঝলাম আমরা। তো এখানে জিনিসপাতি কিছু কথা বলছে, ইনস্ট্রাক্ট ড্যাশ টু প্রডিউস, তাইলে এখানে আমরা একটা সিনোনিমাস বের করব। হ্যাঁ, অ্যাপ্রেন্টিসেস, দ্যাট মিন্স অ্যাপ্রেন্টিসেস ইজ দ্য সিনোনিম ফর আই থিংক অ্যাসিস্ট্যান্টস। বুঝতে পারছেন? আপনারা দেখবেন অ্যাসিস্ট্যান্সের একটা অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, হ্যাঁ, মানে হচ্ছে ধরেন যারা রেস করে, হ্যাঁ, গাড়ি রেস টেস করে, তাদের পাশে দেখবেন একজন বসে থাকে, ঠিক আছে? তো তারা কি, তারা হচ্ছে আপনার ডাইরেকশন দিয়ে দেয় যে এতটুকু যাও, দেন লেফট, দেন রাইট, হ্যাঁ, এভাবে বলে দেয়। কারণ ড্রাইভাররা তো শুধু ড্রাইভিং এ ফোকাস করে, তারা তো রোড সম্পর্কে কোথাও লেখাপড়া এবং চালানোর কোনো সুযোগ নাই, এবং যদি না থাকে সেক্ষেত্রে তারা অ্যাক্সিডেন্টও করতে পারে। রেলি রেসিং এ আপনারা দেখবেন। তো অ্যাপ্রেন্টিসেস ইজ দ্য সিনোনিম ফর অ্যাসিস্ট্যান্টস। তাইলে তারা যে অ্যাসিস্ট্যান্টস যারা ছিল তারা হার্ডওয়ার্কের কপি করত। বুঝতে পারছেন? ধরেন লিওনার্দো বানাইলো, লিওনার্দোর অ্যাসিস্ট্যান্ট গুলা এই সেম মোনালিসার ছবিটা কপি করতো। কিন্তু এই দিন শেষ, কারণ নিউ মেথড অফ রিপ্রোডাকশন চলে আসছে, যেগুলোর মাধ্যমে কালার এবং ড্যাশ আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। তাহলে কালার এবং সামথিং এলস, তাহলে এই দেখেন কালার, এই ওয়ার্ডটা যদি আপনি পেয়ে যান, দ্যাট মিন্স এর আশেপাশে আছে। এখন আপনি তো এর পরে পড়বেন না আগে পড়বেন? একটু আগে বলছিলাম কি, যে আপনার কোয়েশ্চেনটা তারা কি করে ফ্লিপ করে দেয়, মানে এ কমা বিটাকে বি কমা এ বানাই দিবে। তাহলে আপনি যদি এই লাইনটা পড়েন, অবশ্যই এই লাইনটা আমি সাজেস্ট করবো এই সম্পূর্ণ লাইনটা পড়ার। তো এখান থেকে আপনি আনসার হয়তো বা পেয়ে যাবেন। এখান থেকে শুরু করবে, এন্ড থেকে, হ্যাঁ, আমরা এখান থেকে পড়বো, কারণ এখানে নাই, আনসার নাই, শুধু শুধু পড়তেছি না। উইথ রিপ্রোগ্রাফিক টেকনিক্স। আচ্ছা, রিপ্রোগ্রাফিক টেকনিক্স, মেথডস অফ রিপ্রোডাকশন, দেখছেন কিভাবে সিনোনিমটা করছে? তাহলে মেথডস অফ রিপ্রোডাকশন এটা আমরা পাইলাম, that allow production of high quality prints made exactly to the original scale। মানে হচ্ছে ধরেন ছবিটা 4x4, অরিজিনাল স্কেলে 4x4 বানানো এখন বর্তমান টেকনোলজিতে সম্ভব, এবং কালার ভ্যালুজ এর মাধ্যমে, and even with duplication of surface relief of the painting। এই ডুপ্লিকেশনে সারফেস রিলিফও করতে পারে। তো এখানে যে জিনিসগুলো আমরা একটা পাইলাম, যে অরিজিনাল স্কেল, দ্যাট মিন্স মানে আপনার হচ্ছে যে আকৃতি যেটাই আছে, আকার, হ্যাঁ, ওইটা নিয়ে কথা বলতেছে। দেন হচ্ছে আবার সারফেস রিলিফের একটা কথা বলতেছে। তো এই দুইটার মধ্যে একটা হয়তো বা আমাদের পেসেজে আছে, আমরা দেখি। এখানের মধ্যে আমরা একটা পেয়ে যাব। সারফেস রিলিফ অলরেডি বলছে, সারফেস রিলিফ ফিচার্স, তো এটা আউট। সাচ এস কালার এন্ড ওই যে স্কেল, তো স্কেলের সিনোনিম দেখবেন এখানে আপনি, ইনস্টিটিউশন অবশ্যই না, মেকানিক্যাল প্রসেসেস না, পাবলিক না, পেইন্টস না, আর্টিস্ট না, সাইজ, দেখছেন সাইজ, আনসার হচ্ছে সাইজ, কালার এন্ড সেম স্কেল, তাই না? সেম স্কেলই তো ছিল, অরিজিনাল স্কেল, ওকে, দ্যাট মিন্স সাইজ। আচ্ছা, এখন এটা আপনারা সবাই পারবেন, এটা আপনারা পারবেন। আপনাদেরকে একটা জিনিস আমি বলে দেই, এখানে খুব হতাশ হওয়ার কিছু নাই। আপনারা যদি সাতের মানে আপনি 7 পাওয়ার মতো যদি ক্যালিবার অর্জন করতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি 7 পাবেন। এতে আপনার খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই, সব কোশ্চেন পারতে হয় না, ঠিক আছে? হতাশ হবেন না, আপনাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত শিখে যাইতে হবে, হ্যাঁ, শিখে যাইতে হবে। আর আমাদের ভিডিও তো আছেই, আপনাদেরকে অ্যাসিস্ট করবে যথেষ্ট পরিমাণে, যাতে আপনারা ইজিলি এই কঠিন কোশ্চেন গুলো আনসার দিতে পারেন, ঠিক আছে? এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ অবশ্যই চেষ্টা করবেন যে আপনার মানে ধরেন 6টার মধ্যে যাতে এটলিস্ট 5টা হয়, ঠিক আছে? এটলিস্ট আপনার 6টার মধ্যে 6টা হলে ভালো, মানে মিস করা যাবে না। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মেইন কথা হচ্ছে মিস করা যাবে না। এবং আপনারা যদি খেয়াল করেন, ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস দুইটাই সবচেয়ে বেশি আসে, এবং এটা তো আমাদের ভিডিওতে অলরেডি আপলোডেড আছে। আমাদের ফার্স্ট ভিডিওটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর উপর, ওইটা একটু দেখে নেবেন। ভবিষ্যতে চেষ্টা করবো আরো ভিডিও দেওয়ার। অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন এবং শেয়ার করেন, যদি দেখি ভিউজ আসতেছে, অবশ্যই আমরা চেষ্টা করবো আরো ভিডিও বানানোর। তো লাস্টের লাইনটা আমরা পড়ে ফেলি। It is regrettable that museums still promote superiority of the original works of art। যে এটা রিগ্রেটেবল, হ্যাঁ, রিগ্রেটেবল মানে এটা নিয়ে রাইটার খুবই হতাশ যে এখনো আপনার যে অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট, মানে
মোনালিসা লিওনার্দো দাভিঞ্চি যেই নিজে যেটা ফার্স্ট আঁকছিল ওইটাকে এখনো প্রমোট করা হয়। হ্যাঁ, সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, যদিও এটা এখন দেশের ইন্টারেস্টের মধ্যে নাই। তো ড্যাশটা কি? অবশ্যই অফ দ্য ড্যাশ। এখন আপনারা যদি খেয়াল করেন সবসময় দেখবেন যে প্রিপোজিশন যেখানে আছে এর আশেপাশে নাউন থাকবে বেশি। যেখানে আপনার এই যে কালার এন্ড ড্যাশ, তো কালারটা কি? একটা নাউন। এরপরে কি থাকবে? এটা একটা বৈশিষ্ট্য, একটা জিনিসের বৈশিষ্ট্য, কালার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি থাকবে? আরেকটা নাউন। আচ্ছা, দির পরে মোস্ট অফ দ্য টাইম কি বসে? নাউন অথবা অ্যাডজেক্টিভ এন্ড নাউন। আর এ অথবা এন যদি থাকে এরপরে তো কনফার্ম 100% কনফার্ম নাউন বসবে, এটা তো আর আপনারা জানেন। আচ্ছা, তো আসেন, সিন্স দিস ইজ নট বি দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, তো এখানে একটা নাউন বসবে। আমরা জানি যে হয়তোবা কোনো কিছুর ইন্টারেস্টের মধ্যে কোনো নাই। ইট ক্যান বি রিডার্স, ইট ক্যান বি পাবলিক, ইট ক্যান বি আর্টিস্ট। ঠিক আছে, হয়তোবা আর্টিস্টের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, আমরা দেখি। বাট ডিসপাইট অ্যান ইমপ্লিকেশন অফ রিকগনিশন অফ মিউজিয়াম কন্টিনিউ টু প্রমোট দ্য স্পেশাল স্ট্যাটাস অফ অরিজিনাল আর্ট। অরিজিনাল ওয়ার্ক, আবার অরিজিনাল ওয়ার্ক, স্পেশাল স্ট্যাটাস, এটার সিনোনিম কি বানাইছে তারা? সুপিরিয়রিটি। দেখছেন, সুপিরিয়রিটি এটা বানাইছে হচ্ছে স্পেশাল স্ট্যাটাস। রিগ্রেটেবল, এটা নিয়ে সে খুব রিগ্রেট করতেছে। আনফরচুনেটলি, এটা মেবি রিগ্রেটেবল এর একটা সিনোনিম, বুঝতে পারছেন? আনফরচুনেটলি। তো যাই হোক, এরপরে যদি আসেন, this seems to place severe limitation on the kind of experience offered to visitors. কি করে? আপনার সেভিয়ার লিমিটেশন করে অন দ্য কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, মানুষের এক্সপেরিয়েন্সে, ভিজিটরস এর এক্সপেরিয়েন্সে কি করে? লিমিটেশন করে। ঠিক আছে, তাইলে দিস মে নট বি দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, মানে এই যে জিনিসটা, এই যে স্টেটমেন্টটা, মানে এটা তো জাস্ট এই আগের স্টেটমেন্টের সিনোনিম, তাই না? এই যে আগের স্টেটমেন্টের সিনোনিম। তো এই যে জিনিসটা, এই যে থিঙ্কিংটা, আনফরচুনেটলি এটা আবার সামনে নিয়ে আসছে, ইট ইজ রিগ্রেটেবল দ্যাট। হ্যাঁ, এটা কি করে? এটা মানুষের ইন্টারেস্টে নাই। হ্যাঁ, এই যে প্র্যাকটিসটা, এটা লিমিট করে মানুষের এক্সপেরিয়েন্স, কাইন্ড অফ এক্সপেরিয়েন্সটাকে লিমিট করে। অফার টু ভিজিটার্স, ভিজিটার্স এর যে এক্সপেরিয়েন্সটা ওইটাকে লিমিট করে, মানে কি? মানে তাদের ইন্টারেস্টের বাইরে চলে যায়, তাদের এই ব্যাপারে ইন্টারেস্ট নাই। সো সিন্স দিস মে নট বি দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, তো ভিজিটর্স এর সিনোনিম কি হইতে পারে? তাহলে দেখবেন আপনারা, ইনস্টিটিউশন হবে না, মেকানিক্যাল প্রসেসেস হবে না, পাবলিক হতে পারে, ইট ক্যান বি পাবলিক। পেইন্টস অবশ্যই হবে না, আর্টিস্ট হবে না, কারণ এখানে তো ভিজিটর্স মানে সে দেখতে যাইতেছে, সে নিজে তো আর্টিস্ট না, সে তো আর্ট বানাইতেছে না। বেসিক টেকনোলজি না। রিডার্স, রিডার্স হইতো যদি নভেল হইতো, কিন্তু এটা তো নভেল না, এটা তো এখন আর্ট ওয়ার্কের কথা বলতেছে, ছবির কথা বলতেছে। পিকচার ফ্রেমস তো অবশ্যই একটা হিউম্যান বিং বা এনিথিং লাইক দিস না। সুতরাং 27 নম্বরে আনসার হবে বি। তারপরে হচ্ছে 28 নম্বরে আনসার হবে এইচ, দেন হচ্ছে 29 নম্বরের আনসার হবে এল, 30 নম্বরের আনসার হবে জি, আর 31 নম্বরের আনসার হবে ডি। এইটা একটু টাইম কনজিউমিং হইলেও আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আনসার করা আমাদের মানে কম সময় হলে এমসিকিউর তুলনায় অনেক অনেক তাড়াতাড়ি আনসার করা যায়। এবং আপনাকে প্যাসেজে দেখেন অনেকটা জিনিসই পড়তে হবে না, অলরেডি আমরা দেখাইছি। এখানে কিন্তু এই পার্ট আমি পড়িই নেই, কারণ আমি কন্টেন্টটা আমার চোখে পড়ে গেছিল, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এই দেখেন, কালারে দেখে কালারে চলে গেছি, আমি কিন্তু এখান থেকে আর পড়ি নেই। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এইভাবে আপনি আগাবেন, তাহলে দেখবেন এই জিনিসটাও কিন্তু আমরা পড়িনি। তো আপনি যখনই কিছু পড়বেন না, কিছু পার্ট পড়বেন না, তো এটা আপনার আসলে টাইমটা আপনাকে জাস্ট আর্ন করবে, বুঝতে পারছেন? আপনার এই সময়টা কাজে লাগবে, কোথায় লাগবে? লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, কঠিন টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলাতে কাজে লাগবে। তো থ্যাংক ইউ থাকার জন্য। অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, কারণ আইএলটিএস কম্পিটিটিভ এক্সাম না, একসাথে পড়বেন, গ্রুপ স্টাডি করবেন, আপনাদেরই ভালো হবে, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।